দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। এর আগে তুই টয়াদের টমেটো বাগান নষ্ট করেছিস, আজ এসেছিস সোনার টমেটো নিতে। তোর এত বড় সাহস! দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। এই নে। ওরে মা রে, ওরে বাবা রে, আমায় ছেড়ে দাও সোনার টমেটো গাছ। আমি আর কখনো এমন করব না, ছেড়ে দাও। মা, ও মা, আর কতক্ষণ দেরি লাগবে তোমার? আর যে দাঁড়িয়ে থাকতে পারছি না, চলো না মা। এই তো মা, হয়ে এসেছে। দেখ না, আমাদের বাগানে কত টমেটো ধরেছে। টমেটোগুলো কত লাল লাল হয়েছে। রান্না করলে দেখবি বেশ মজা লাগবে খেতে। না মা, আমার যে টমেটো খেতে একদমই ভালো লাগে না। আমি একটু টমেটো খাবো না। আচ্ছা আচ্ছা, চল এখনই আমরা বাড়ি চলে যাই। বাড়ি চলে যেয়ে টমেটোগুলো রান্না করব। মা, আমার টমেটো একদমই পছন্দ না, কিন্তু তুমি যে টমেটোটা রান্না করছো, এত সুন্দর গ্রান বের হয়েছে মা, আমার মনে হচ্ছে এখনই খেয়ে ফেলবো সব। মা, তোমার রান্না কত দূর? আমার যে খুব ক্ষুধা লেগেছে, আমার খুব খেতে ইচ্ছে করছে। আমাকে তাড়াতাড়ি দাও না মা, তাড়াতাড়ি দাও। এই তো মা, আমার রান্না এখনই হয়ে যাবে। তুই তো খুব বলেছিলি টমেটো খেতে চাস না, কিন্তু দেখলি কি সুন্দর করে রান্না করেছি। তোর দেখেই খেতে মন চাচ্ছে। তুই যা ঘরে যেয়ে বস, আমি এখনই তোর জন্য খাবার নিয়ে আসছি। মা, তুমি টমেটো দিয়ে কত কিছু রান্না করেছো, খেতে খুব মজা হয়েছে। হয়েছে হয়েছে, এবার খাওয়া শেষ কর তাড়াতাড়ি। মা, আমাদের বাগানে তো অনেক টমেটো ধরেছে। এই টমেটোগুলো পেড়ে যদি আমরা বাজারে বিক্রি করি, তাহলে কেমন হবে মা? হ্যাঁ রে জয়া, তুই তো খুব ভালো বুদ্ধি দিয়েছিস। আমি কালই টমেটো পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। এরপর শেফা তার বাগানের টমেটোগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায় এবং সেখানে সবাই শেফার বাগানের টমেটোগুলো কিনতে থাকে। টমেটোগুলো দেখতে এতই সুন্দর ছিল যে কেউ আর অন্য কোনো সবজি কিনতে চাচ্ছিল না। আর এদিক দিয়ে বাঘ মামা এসব দেখে রাগে গজ গজ করতে থাকে। কি গো, তোমার মনটা এত খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে? বাজারে কি আজকে ভালো বেচাকিনি হয়নি নাকি? আরে গিন্নি, শেফা শিয়ালিনী তার জমিতে টমেটোর চাষ করেছে। সেই টমেটো আজকে বাজারে বিক্রি করতে নিয়ে এসেছে। সবাই ওর টমেটো খুব করে কিনছে। আমার সবজি যে কেউই কিনছে না। এখন কি যে করি? এভাবে চলতে থাকলে ব্যবসায় লাল বাতি চলে যাবে। কি যে করব কিছুই বুঝে উঠতে পারছি না। ওগো, তুমি একদমই চিন্তা করো না। যদি শেফা শিয়ালিনী টমেটো বাগানের টমেটোই না থাকে, তবে ওই টমেটো কিভাবে বিক্রি করবে বলো তো? আরে গিন্নি, তোমার মাথায় তো দেখছি দারুণ বুদ্ধি। তাহলে তো আমাদের এখনই শেফা শিয়ালিনীর টমেটো বাগানের সব টমেটো নষ্ট করে দিতে হবে। হ্যাঁ গো হ্যাঁ, চলো চলো এখনই যাই, গিয়েই সব টমেটো নষ্ট করে দিয়ে আসি, যেন আর টমেটো নিয়ে বাজারে না যেতে পারে। ওগো, হলো তোমার? আর বেশি দেরি করা যাবে না। সবাই দেখে ফেলার আগে তাড়াতাড়ি এখান থেকে চলো। আমাদের আবার কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি চলো। এটা কিভাবে হলো? আমার এই জমির টমেটোগুলো কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? হায় আল্লাহ, আমাদের একমাত্র আয় উপার্জনের পথটা কে এভাবে নষ্ট করে দিয়ে গেল? এখন কি যে হবে আমার? এখন কি করব আর চিন্তা করে পারছি না আমি। ওমা, আর কান্না করো না। এখন কান্না করে আর কি হবে বলো তো? তার থেকে বরং চলো এখান থেকে কিছু টমেটো নিয়ে আমরা রান্না করি, আর যা টমেটো থাকবে ওগুলো ফেলে দেব আমরা। এরপর তারা তাদের বাগানের সমস্ত পচা পচা টমেটোগুলো বাড়িতে নিয়ে রান্নাঘরের এক কোণে ফেলে রাখে। আহারে, এই টমেটোগুলো শেফার কত কষ্টের ফসল। এই টমেটোগুলো প্রতিবেশীরা কিভাবে নষ্ট করে নিয়ে গেল। এখন আমি শেফার এই নষ্ট টমেটোগুলো সোনার টমেটো গাছে রূপান্তর করে দেই, যেন শেফার কোনো কষ্ট না হয়। এর পরপরই পরি তার জাদুর শক্তিতে
পচা টমেটোগুলো থেকে একটি সোনার বড় টমেটো কাজ করে দেয়। টয়া, এই টয়া, তাড়াতাড়ি আয়, আমাদের রান্নাঘরে আয়, দেখে যা আমাদের রান্নাঘরে যে সোনার টমেটো গাছ হয়েছে। হ্যাঁ মা, সত্যিই তো আমাদের এই পচা টমেটো থেকে কত বড় একটি সোনার টমেটো গাছ হয়েছে। কি সুন্দর! হ্যাঁ রে টয়া, আমি তো নিজের চোখে নিজেই বিশ্বাস করতে পারছি না রে, কত সুন্দর সোনার টমেটো হয়েছে আমাদের। হ্যাঁ টয়া, তুমি অনেক ভালো, তাই তো এই পচা টমেটো থেকে এত সুন্দর সোনার টমেটো গাছ হয়েছে। তোমরা এখন আর কোনো চিন্তা করো না, এখন তোমরা এই টমেটো গুলো বিক্রি করে তোমাদের অভাব দূর করতে পারবে। হ্যাঁ সোনার টমেটো গাছ, তুমি ঠিকই বলেছো, এখন আমাদের আর কোনো অভাব থাকবে না। দেখেছিস টয়া মা, এতদিনে আল্লাহ আমাদের ওপর মুখ তুলে তাকিয়েছে। এরপর শেফা শিয়ালিনী টমেটো গাছ থেকে কিছু টমেটো নিয়ে স্বর্ণকারের দোকানে যেয়ে সে টমেটো বিক্রি করে এবং সে টাকা দিয়ে তারা থাকার জন্য মস্ত বড় একটি দালান কোঠা তৈরি করে নেয়। গিন্নি, বাজারে সবাই তো বলা বলি করতেছিল শেফা শিয়ালি নাকি কোটিপতি হয়ে গিয়েছে। কিভাবে হলো বলো তো? ওর তো একটা টমেটোর বাগান ছাড়া আর কিছুই ছিল না, আর সেই বাগানটা তো আমি আর তুমি মিলে নষ্ট করে দিয়ে আসলাম। তাহলে কি থেকে কি হয়ে গেল বলো তো? ওগো, তুমি একদমই চিন্তা করো না, আমি আজকেই শেফার বাড়িতে যাব এবং দেখে আসব কি থেকে কি করলো শেফা। ও আচ্ছা, শেফা তাহলে ওর রান্নাঘরে সোনার টমেটো চাষ করছে, এজন্যই তো বলি কিভাবে এত বড়লোক হলো। কিন্তু আমিও তো কম নই, ওর এই সমস্ত গাছ আমি তুলে নিয়ে যাব, তারপর দেখব ও কিভাবে কি করে। হা হা হা। দুষ্টু বাঘিনী, তুই অনেক লোভী। এর আগে তুই টয়াদের টমেটো বাগান নষ্ট করেছিস, আজ এসেছিস সোনার টমেটো নিতে? তোর এত বড় সাহস! এখনই তোকে মজা দেখাচ্ছি, এই নে। ও মা রে, ও বাবা রে, আমার ছেড়ে দাও সোনার টমেটো গাছ, আমি আর কখনো এমন করব না, ছেড়ে দাও আমাকে, আমি আর কখনো কারো কোনো ক্ষতি করব না, তোমায় কথা দিলাম। আমি তোকে কিভাবে বিশ্বাস করবো ভাগিনী? আমি এখনই চলে যাব এখান থেকে, আর কখনো আসবো না, আমি কথা দিচ্ছি তোমাকে, ছেড়ে দাও। এমনকি আমি আর কখনো অন্যেরও কোনো ক্ষতি করব না। লিপস্টিক আছে গো, লিপস্টিক, অনেক অনেক লিপস্টিক। বাচ্চারা, দিদিরা, তোমরা যদি নিতে চাও শেফার কাছে চলে আসো। ও শেফা কাকিমা, দাঁড়াও না, তোমার কাছে কি এনেছো? লিপস্টিক এনেছো? হ্যাঁ রে টুম্পা, আমি লিপস্টিক নিয়ে এসেছি, অনেক অনেক লিপস্টিক এনেছি, তোর কোনটা লাগবে দেখ। আজকের কালারগুলো অনেক সুন্দর, তোকে খুব মানাবে। কাকিমা, আমার যে লিপস্টিক দিতে খুব ভালো লাগে, তুমি আমাকে একটা লিপস্টিক দেবে? হ্যাঁ রে টুম্পা, দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি। একটা লিপস্টিকের দাম 50 টাকা। আচ্ছা কাকিমা, আমি এখনই বাড়িতে যেয়ে মার থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো। আচ্ছা টুম্পা, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু, আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। মা, আমাকে 50 টাকা দাও না, ওই যে ওখানে শেফা কাকিমা এসেছে লিপস্টিক নিয়ে। টুম্পা, যখন তখন বায়না ধরবি না তো, তুই কি বললেই হবে? গতবার ঈদে তোকে কত বড় একটা লিপস্টিক কিনে দিয়েছি, সেই লিপস্টিক তুই একদিন নিয়েই নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন টাকা নেই। না না মা, শুধু 50 টাকাই তো চেয়েছি, এবার আমি আর নষ্ট করব না। আমার খুব ভালো লাগে লিপস্টিক দিতে, দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিচ্ছি, আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই নে 50 টাকা দিলাম, কিনে তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে কিন্তু।
ও শেফা কাকিমা, মায়ের থেকে 50 টাকা নিয়ে এসেছি। তুমি আমাকে 50 টাকা দিয়ে একটা লাল টুকটুকে লিপস্টিক দাও না। এরপর টুম্পা শেফা শিয়ালিনীর কাছ থেকে 50 টাকা দিয়ে সে একটি লিপস্টিক কিনে নেয়। আরে কত সুন্দর একটা লিপস্টিক কিনে ফেললাম। যাই, এবার এই লিপস্টিকটা নিয়ে ববিকে দেখিয়ে আসি। আমার এই সুন্দর লিপস্টিকটা দেখলে ববি খুব খুশি হবে। এরপর ববির সাথে একটু খেলাও হয়ে যাবে। ববি, দেখ দেখ, আমি লাল টুকটুকে একটা লিপস্টিক কিনেছি। অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, আমারও না লিপস্টিক দেখতে খুব ভালো লাগে। তুই তোর ওখান থেকে আমাকে একটু লিপস্টিক দিবি? আচ্ছা ঠিক আছে ববি, তোকে আমার এখান থেকে লিপস্টিক দেব। চল আগে দুজনে একটু খেলা করি, এরপর আমরা দুজন মিলে লিপস্টিক দেব। কি রে টুম্পা, সেই কখন গেছিস লিপস্টিক কিনতে? এখন তোর বাড়ি ফেরার সময় হলো, আর কই তোর হাতে তো কোনো লিপস্টিক দেখতে পাচ্ছি না। তাহলে টাকা নিয়েছিলি কেন? আমি তো ওই 50 টাকা দিয়ে লিপস্টিক কিনেছি। লিপস্টিকটা কিনে ববিকে দেখাতে নিয়েছিলাম। আমার মনে হয় খেলা করে ওইখানেই ভুলে রেখে এসেছি। আমি যাই, লিপস্টিকটা নিয়ে আসি। হ্যাঁ, তুমি তো সবকিছু বলেই যাবে, কখনোই তোমার কোনো কিছু মনে থাকে না। হয়েছে হয়েছে, চল আগে খেয়ে নিই, এরপর আমরা ববিদের বাসায় যেয়ে লিপস্টিকটা নিতে যাব। আরে টুম্পা তো দেখছে এখানে লিপস্টিকটি রেখে গিয়েছে। কত মজা! আমি লিপস্টিকটা এখন ঘরে নিয়ে যাব। এখন আমি লিপস্টিকটি মজা করে দিব। কি সুন্দর লাগবে দেখতে আমাকে। আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি টুম্পাকে বলে দিব আমি ওর কোনো লিপস্টিক দেখিনি। এই লিপস্টিকটা এখন থেকে আমার। ভাগিনী মামি, ববি কোথায় গেছে? আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠানে ভুলে একটা লিপস্টিক রেখে গিয়েছে। এখন কোথাও খুঁজে পাচ্ছি না। একটু ববিকে ডেকে দেখুন না, ও পেয়েছে কিনা। আরে আরে শেফালি, তোর কি আমার দেখতে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর এই সস্তা লিপস্টিক নিতে যাবে, আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞেস কর। তুই এসে আমাকে জিজ্ঞেস করছিস? তোর তো সাহস কম না? না গো ভাগিনী মামি, আমি তো কখনোই তোমাকে ভিখারি বলিনি। আমার মেয়েটা ভুলে তোমাদের উঠানে রেখে গিয়েছে। তোমাদের উঠানে অনেক খুঁজেছি, পাইনি। তাই ভাবলাম ববি আর ও তো একসাথেই খেলা করেছে, হয়তো ওখানেই ভুলে রেখে গিয়েছে। হয়তো ববি ওটা পেয়েছে, এজন্যই বলেছি। আর এটা বলা কোনো অপরাধ হয়ে গেছে? আরে আরে, যত বড় মুখ না তত বড় কথা। তাহলে তুই কি বলতে চাচ্ছিস? আমার মেয়ে তোর মেয়ের লিপস্টিক চুরি করেছে? কাকিমা, তুমি এভাবে কেন বলছো? তুমি একটু ববিকে দেখো না, ববি বলতে পারবে। কারণ আমি ববিকে নিয়ে খেলা করেছিলাম, ওখানে রেখে গিয়েছিলাম। হয়তো ববি ওটা ঘরে উঠিয়ে নিয়ে রেখেছে। তুমি আমার মাকে এভাবে কেন বলছো? হ্যাঁ, একদমই না। আমি আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা মেয়ে দুজনেই সমান। ভিখারি তোর মেয়ে যেন কখনো আর ববির সাথে খেলতে না দেখি। এক্ষুনি বেরিয়ে যায় এখান থেকে তোরা। এরপর টুম্পা ও তার মা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। টুম্পা, সবসময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। আজ তোর জন্য ভাগিনী মামি আমাকে কতগুলো কথা শোনালো। তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখে এসেছি নাকি? আমি তো ভুলে রেখে এসেছিলাম। ওই লিপস্টিকটা ববিই নিয়েছে। আর এজন্য ভাগিনী কাকিমা আমাদেরকে কতগুলো কথা শোনালো। আমি আর লিপস্টিক চাইবো না তোমার কাছে। হয়েছে হয়েছে, আমি আর বললেও তো দেব না। তুই আমার কোনো কথা শুনিস না। বলেছিলাম এখন লিপস্টিকটি কেনা লাগবে না। লিপস্টিকটি কিনে আবার ববির সাথে গিয়েছিস খেলা করতে। আমার এখন অনেক কাজ আছে, যা। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে তো বললাম আমি আর কখনো লিপস্টিক কিনতে চাইবো না। যাও, তুমি কাজে যাও। আমার মনটা খুব খারাপ, আমি বাড়ি চলে যাচ্ছি। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটি বাগানে বসে কান্না করতে থাকে। আমি আর কখনো লিপস্টিক চাইবো না। কত শখ করে কিনেছিলাম, আমার ভুল হয়েছে। আমি আর কখনো লিপস্টিক চাইবো না। লিপস্টিকটাও হারালাম, আর আমার জন্য মাকে কতগুলো কথা শুনতে হলো। আরে মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো।
আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে। ও আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিচ্ছি। এই চারা গাছটা তুমি রোপণ করবে, এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আচ্ছা, আমি তাহলে এই চারা গাছটি রোপণ করে দিব। এরপর টুম্পা সে চারা গাছটি নিয়ে বাড়ির উঠানে রোপণ করতে থাকে। আরে টুম্পা, এই চারা গাছটা কোথায় পেলি? এই গাছটা বা কিসের? তুই না তখন বললি বাড়িতে চলে আসবি? আমি তো বাড়িতে এসে তোকে পেলাম না। এতক্ষণ কোথায় ছিলি? মা আমাকে এই চারা গাছটি একটু পরী দিয়েছে, আর পরী বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ এই গাছে সেটাই দিবে। আরে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাদের এই পশুকুলে পরি আসবে কোথা থেকে? আর পরি তোকে চারা গাছ দিয়েছে, তো তুই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো এখানে অনেক লিপস্টিক হবে, এরপর আমি অনেক লিপস্টিক নিতে পারবো। ও মা দেখো, কাল যে এখানে চারা গাছটা পুঁতে রেখেছিলাম সেই গাছটি থেকে কত বড় একটা লিপস্টিকের গাছ হয়েছে। হি হি হি। টুম্পা, তাই তো দেখছি। এটা তো দেখছি যেন তেন লিপস্টিকের গাছ না, এটা সোনার লিপস্টিকের গাছ। কিন্তু এটা এখানে কিভাবে হলো? আমি জাদুর সোনার লিপস্টিকের গাছ, এই গাছের লিপস্টিক কখনো ফুরাবে না। টুম্পা, তুমি অনেক ভালো। আজ থেকে এই গাছের সমস্ত লিপস্টিক তুমি ব্যবহার করতে পারবে এবং চাইলে বাজারেও বিক্রি করতে পারবে। টুম্পা মা, এখন তো দেখছি আমরা অনেক কোটিপতি হয়ে যাব। গাছ তোমাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশেই থাকবে। ধন্যবাদ।